ইউনিভার্সিটি অথরিটি বা আপনার ইউনিভার্সিটির প্রফেসররা অফার করে থাকে। ফুল ফান্ডিং স্কলারশিপ পাওয়ার জন্য মূলত দুইটা ওয়ে আছে। কোন কোন ইউনিভার্সিটিগুলো আসলে আপনার এই ফুল ফান্ডিং স্কলারশিপ বেশি অফার করে থাকে? আসসালামু আলাইকুম। আমেরিকাতে মাস্টার্স এবং পিএইচডি তে কিভাবে ফুল ফান্ডিং স্কলারশিপ পাবেন? ফুল ফান্ডিং স্কলারশিপ পাওয়ার জন্য মূলত দুইটা ওয়ে আছে। নাম্বার 1, গভর্নমেন্ট বেসড স্কলারশিপ, যা হলো ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, এবং নাম্বার 2 যেটা আসলে ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ, এবং মূলত এটা ইউনিভার্সিটি অথরিটি বা আপনার ইউনিভার্সিটির প্রফেসররা অফার করে থাকে, লাইক টিচিং অ্যাসিস্ট্যান্ট, টিএ, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, জিএ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আর এখন আসি এই স্কলারশিপগুলোর কি কি রিকোয়ারমেন্ট আছে এবং এই স্কলারশিপগুলো আসলে কখন অ্যাপ্লাই করতে হয়। ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্টগুলো হলো, নাম্বার 1, হ্যাভ অ্যাট লিস্ট 4 years bachelor degree with an outstanding academic grade. That means আপনার 4 years এর ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে, প্লাস হচ্ছে সিজিপিএ 3.50 থাকা লাগবে। নাম্বার 2, not have a degree from US college or university. US university বা কলেজ থেকে কোনো ডিগ্রি থাকা যাবে না। নাম্বার 3, not hold a master's degree from any foreign country. Number 4, have at least 2 years full-time professional experience relevant to the proposed of field of study. That means আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আপনার প্রিভিয়াস স্টাডির সাথে বা আপনি যে প্রোগ্রামের সাথে জন্য অ্যাপ্লাই করেছেন। নাম্বার 5, বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইথ আ মিনিমাম TOEFL 90 এবং IELTS এ প্লিজ 7 থাকা লাগবে। নাম্বার 6, বি আ বাংলাদেশি সিটিজেন, এন্ড আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখনও আপনাকে বাংলাদেশ থাকতে হবে, রিসাইডিং ইন বাংলাদেশ। এবং নাম্বার 7, ভালো একটি এসওপি থাকা লাগবে, যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ পারপাস। সেই সাথে রিকমেন্ডেশন লেটারও আপনাকে অ্যাড করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটার একটা সিস্টেম আছে, এই সার্কুলারটাতে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের ইউজুয়ালি ডেট থাকে আপনার এপ্রিল মেতে, যেমন 2025-এ আছে আপনার স্যাটারডে মে 17, 2025। ইউএস এর ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ গুলোর রিকোয়ারমেন্ট হলো, স্টেপ নাম্বার 1, আপনার একাডেমিক প্রোফাইল অনেক ভালো থাকা লাগে, লাইক আপনার সিজিপিএ 3.25 প্লাস থাকা লাগে। সেই সাথে আপনার লিডারশিপ স্কিলস এন্ড অলসো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা লাগে, লাইক ধরেন আপনার ভলেন্টিয়ারিং করার এক্সপিরিয়েন্স থাকা লাগবে, আপনি কোথাও কোনো ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের মেম্বার বা হচ্ছে গিয়ে আপনি কোনো ডিবেট ক্লাবের মেম্বার, এবং সেই সকল সার্টিফিকেট গুলো আপনার থাকা লাগবে। এবং ডেফিনেটলি আপনার রিসার্চ পেপার বা থিসিস পেপার থাকা লাগবে এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য। স্টেপ নাম্বার 2, আপনার IELTS এ অ্যাটলিস্ট 6.5 থাকা লাগবে বা TOEFL এ 85 থাকা লাগবে, এবং জিআরই জিএমএটা হচ্ছে কি অপশনাল। স্টেপ নাম্বার 3, ভালো একটা পার্সোনাল স্টেটমেন্ট থাকা লাগবে, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাস বলে থাকি বা এসওপি বলে থাকি। স্টেপ নাম্বার 4, ভালো রিকমেন্ডেশন লেটার লাগবে অ্যাটলিস্ট 3টা, এবং এই রিকমেন্ডেশন লেটার গুলো আপনি আপনার কারেন্ট এমপ্লয়ারের থেকে নিতে পারেন বা হচ্ছে আপনার ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে নিতে পারেন। রিকমেন্ডেশন লেটার নেওয়ার সময় ডেফিনেটলি চেষ্টা করবেন যাদের প্রোফাইল অনেক হাই এবং যারা আপনাকে ভালোভাবে চিনে তাদের থেকেই মূলত রিকমেন্ডেশন লেটারটা নিয়ে নেবেন। মোস্ট অফ দ্যাম ইউনিভার্সিটি গুলার ডেডলাইন থাকে আপনার অক্টোবর নভেম্বর, মূলত এপ্রিল মে জুন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। এটা আসলে ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে, আপনারা তখন থেকেই অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারেন। আসলে ইউনিভার্সিটি এই প্রফেসর গুলো আপনারা কিভাবে ম্যানেজ করেন, এই প্রফেসরদেরকে খুঁজে বের করার জন্য আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রফেসরদের লিস্ট পাবেন, এবং সেখান থেকে তাদের ইমেল গুলো কালেক্ট করে তাদেরকে ইমেইল করবেন। সেই সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, ওই প্রফেসরের নাম লিখে আপনারা যদি লিঙ্কডইনে সার্চ করেন তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনারা ওই প্রফেসরদেরকে খুঁজে বের করতে পারেন এবং তাদের সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেন। তো এই ডকুমেন্ট গুলা আপনারা রেডি করে যদি অ্যাপ্লিকেশন করেন এই ইউনিভার্সিটি গুলোতে, ডেফিনেটলি আপনারা কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে অবশ্যই ফান্ড সিকিউর করতে পারবেন। এবং কোন কোন ইউনিভার্সিটি গুলো আসলে আপনার এই ফুল ফান্ডিং স্কলারশিপ বেশি অফার করে থাকে, আমি এর একটা লিস্ট দিয়ে দেব আমার পরবর্তী ভিডিওটিতে। সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।